শুভ সকাল জানাই সকল বন্ধুদের। সবাই কেমন আছো? আশা রাখি সবাই খুব ভালো আছো। আমি উমা কলকাতা থেকে আমার ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিও কিছুদিন আগের তোলা পুরনো ভিডিওর ফুটেজ, আমি যেটা পোস্ট করতে পারিনি আজকে তোমাদের পোস্ট করছি। আমি চলে যাচ্ছি আমাদের কালীবাড়ির ঘাটে। এখানে দেখো কত মূর্তি রাখা আছে। একটা বজরংবলীর মূর্তি রয়েছে, পুরনো একটা অশ্বত্থ বটের জয়েন্ট করা গাছ রয়েছে। তা এইখানে না প্রচুর ঠাকুরের ভাসান এসছে। অ্যাকচুয়ালি আমি বাসন্তী পূজার ভাসানের দিনকে এসেছি। এখানে দেখো অলরেডি বাসন্তী ঠাকুর দাঁড়িয়ে আছে, ভাসান হবে। আর এখানে ঘাটের এখানে গিয়ে আমি কী জিনিস দেখতে পেলাম তোমাদের সেটা একটু শেয়ার করব। চলো বন্ধুরা, এখানে আমি সোজা গাড়ি থেকে নেমে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। আর চারপাশে না লোকজনে ভর্তি রয়েছে, তার কারণ হচ্ছে সবাই ভাসান দেখতে আসছে, ভাসান দিতে আসছে। আর এখানে দেখো ঘাটে কত লোক রয়েছে, ঢাক বাজাচ্ছে। আর এখানে আমি যখন ঘাটে এসেছি না, তখন দেখলাম বেশ কিছু মানুষ তার বাড়ির পুজোর বাসন্তী পুজোর ভাসান হয়ে গেছে এবং ঘটটাকে জল ভরে মাথায় করে নিয়ে যাবে। তো সেই সময়টা আমি ঢুকেছি এখানে, মানে ঠাকুরকে 7 পাকে ঘুরিয়ে তারপরে ভাসান দেওয়া হচ্ছে। তো সেই জায়গাটা আমি কিছুটা ক্যামেরাবন্দি করলাম। এবং রাতের বেলায় চারিদিকে লাইট জ্বলার পরে গঙ্গার ওপারটা দেখতে কত সুন্দর লাগে। সত্যি কথা বলতে রাত্রিবেলা আসলে পরে না গঙ্গার ঘাটে এই ওপারটা দেখতে এত সুন্দর লাগে যে সব জায়গায় লাইট জ্বলছে, কি সুন্দর লাগে। আর সেই লাইটের আলোগুলো আবার জলের মধ্যে পড়ে, সেটাও দেখতে অসাধারণ লাগে। আর এখানে দেখো পৈতৃক বাড়ির যে বাসন্তী পুজো, সেই ঠাকুরকে ভাসান দিয়ে দিল। এই জিনিসটা আমার কাছে খুব প্যাথেটিক লাগে। পুজোর আনন্দটা করতে খুব ভালো লাগে, কিন্তু এই মায়ের ভাসান যখন হয় না, তখন যেন কোথাও একটা মন খারাপ হয়ে যায়। হাজব্যান্ড আবার বলছে, তুমি এত দূর থেকে তুলছো, তোমার ক্যামেরায় উঠবে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ সবই উঠছে। হাজব্যান্ড আবার ক্যামেরাতে টুকি মেরে দেখলো যে এখান থেকে সত্যি সত্যি দেখা যাচ্ছে কিনা, কারণ দূরে একটা বাসন্তী ঠাকুর দাঁড়িয়ে আছে ভাসানের জন্য। তা আমি ওইটা ক্যামেরাবন্দি করছিলাম, তাই হাজব্যান্ড আবার দেখলো। আমি আবার সেটা দেখে হাসছি, আমি যে বলছি তোমাকে আমার ক্যামেরায় উঠছে, তুমি বিশ্বাস করছো না। তা যাই হোক, এইখানে আবার দেখো এরা ঘটকে জল ভরে ঘট নিয়ে চলে যাচ্ছে। আর যাওয়ার সময় এদের মধ্যে একটা জিনিস দেখলাম, এরা ছাতা মাথায় দিয়ে ঘরটাকে নিয়ে যাচ্ছে, যেটা আমার দেখে খুব ভালো লাগলো। তাই ওইখানে দেখো গাড়িতে অলরেডি আর একটা বাসন্তী ঠাকুর দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এই দেখো যে লাল রঙের ছাতা মাথায় করে ঘট নিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা সুন্দর অভিজ্ঞতা হলো। আমি ঘট নিয়ে যেতে দেখেছি, কিন্তু এরকম ছাতা মাথায় দিয়ে যাওয়াটা খুব একটা দেখিনি। আর এই দেখো গঙ্গার ওপারটা কি অসাধারণ লাগছে। গঙ্গার ওপার যে এতটা সুন্দর আমি এর আগে দেখেছি, কিন্তু এতটা ভালোভাবে দেখিনি, যেটা আমি এদিনকে অনুভব করলাম। সত্যি অসাধারণ গঙ্গার ওপারটা লাগছে দেখতে। দেখো আলোয় ঝলমল ঝলমল করছে। আর ওপারের লোকেরাও হয়তো আমাদের এই পারটা দেখতে এত সুন্দর লাগে। এখানে দেখো বেশ কিছু মানুষ আবার বরণ করছে। এরা পুজোর বরণ করতে আসেনি, এদের বাড়ির কিছু একটা কাজ আছে, সেটার বরণ করতে এসছে। আর এখানে এসে না আমি আমার পাড়ারই কিছু মানুষকে পেয়ে গেলাম যারা বরণ করছিল। আর ওই ঠাকুরটা দেখো রেডি হয়ে গেছে। আর এই যে এইখানে বেশ কিছু মানুষকে না বেশ চেনা চেনা লাগলো, মনে হলো আমার পাড়ারই কোথাও থাকে এরা। যাই হোক, এরা তো বরণ করে চলে গেল। আর ওইদিকে মাকে দেখছি সুন্দর করে সিঁড়ি দিয়ে নামিয়ে নিয়ে আসছে। তা ওটা দেখেও আমার বেশ ভালো লাগলো, আমি একটু ক্যামেরাবন্দি করলাম। এই দেখো মাকে ট্রলিতে করে টেনে টেনে নিয়ে আসছে, এখানে ভাসান দিতে নিয়ে যাবে। কিন্তু এখানে ভাসান দিতে নিয়ে যাওয়ার সময় তখন এদের একটু সমস্যা হলো, সেটা হচ্ছে কি এই যে নামানো যে সিঁড়িটা আছে না, এই সিঁড়িটা থেকে হচ্ছে ক্রেনে করে ঠাকুরটাকে ভাসান দেওয়া হতো দুর্গাপুজোর সময়। কিন্তু এখন কোথায় ক্রেন, এখন তো ক্রেন নেই, কিন্তু এদের ঘাড়ে করে এই উঁচু জায়গা থেকে নিচে নামিয়ে তারপরে মাকে ভাসান দিতে হবে। তা যাই হোক, এরা বেশ কিছু লোক ছিল, তারা ব্যবস্থা করেছে। আর মায়ের মুখটা দেখে না এত করুণ লাগছে, এত সুন্দর করে সাজগোজ করে মাকে সাজিয়ে পুজো টুজো হয়। আর ভাসানের সময় মায়ের মুখের মধ্যে না কেমন ফুটে ওঠে যে মা চলে যাচ্ছে। আমি এটা দুর্গাপুজোর সময় অনুভব করি, এখানে বসে বাসন্তী মাকে দেখে অনুভব করলাম যে হ্যাঁ, মায়ের মুখটা সত্যি কী মলিন হয়ে রয়েছে। আর এরাও ভাসান দিল, ভাসান দেওয়ার পরে এরাও ঘটে জল ভরলো, সেটা সবই দেখলাম, ক্যামেরাবন্দি করলাম। এখানে বেশ কিছুক্ষণ থাকলাম, খুব ভালো লেগেছিলো। যখন এখানে বসছিলাম না, এত সুন্দর একটা হাওয়া বইছিল গঙ্গার, খুব ভালো লাগছিলো। সেখান থেকে চলে আসলাম একটুখানি খেলনার দোকানে। তোজো বলেছে ওর ক্রিকেট খেলার বল লাগবে, সেই বল নিতে চলে এসেছি। কিন্তু যে ধরনের বল আমরা খুঁজছি সেই বলটা এই দোকানে ছিল না, এদের স্টোরে গিয়ে নিয়ে আসতে হবে। তাই এদের উল্টো দিকেই একটা দোকানে এরা স্টোর করেছে, সেখানটা আবার চলে গেলাম। সেখানে গিয়ে তোজোর পছন্দ মতন বল একটা নিয়ে আসলাম, কেননা তোজোর আবার বলের মধ্যে যে প্রিন্ট থাকে না, সেই প্রিন্টগুলো ও খেয়াল করে। তাই ওর আবার সেখানে একটু চয়েসের ব্যাপার থাকে, তো তাই জন্য একটু বুঝে শুনে আনতে হয়, সব বল নেওয়া যায় না। কারণ যেগুলো যেগুলো আছে প্রিন্টগুলো, সেই প্রিন্টের বল নিতে পারবো না। আর স্মাইলি বল তো ওর যে কতগুলো আছে তার নেই ঠিক ঠিকানা, ওই জন্য স্মাইলি বলটাও নিতে পারবো না। আর এখানে না বজরংবলীর পুজো হচ্ছিলো, সেই ভিডিওটা আমি নিতে পারিনি। ওখানে গিয়ে ঠাকুরকে একটু নমস্কার করলাম, ওখানে টিকা পরে এসেছিলাম। আর এই দেখো তোজোর এই স্মাইলি বলটা নিয়েছি, কি সুন্দর দেখতে হয়েছে না, একটু অন্য ধরনের কিন্তু স্মাইলি বলটা, যেটা স্মাইলি বল দেখতে হয় সেরকম কিন্তু না। তা যাই হোক, এই ছিল মোটামুটি আমার ভিডিও ফুটেজে নেওয়া। এরপরে ওখান থেকে গাড়ি করে সোজা বাড়ি এসে একটু রান্নাবান্নার ব্যাপার আছে, সেটা করব। কিন্তু আমার এই ট্যুরটা খুব ভালো লেগেছে, ছোটো ট্যুর কিন্তু ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।